খুব কষ্ট করে লেখছে আর কি, যে আহলে হাদিসদের মধ্যে কি ঐক্য হবে না একটা? হ্যাঁ, আপনাদেরও প্রশ্ন। এটা অনৈক্য, বিস্তারিত লেখছে, অত এর একটু সংক্ষেপে আমি বলি। অনৈক্য আছে, আমি মনে করি ব্যক্তিভিত্তিক অনৈক্য। দেখি মানহাজ ভিত্তিক কি অনৈক্য? না, না। মানহাজগত দিক থেকে আহলুল হাদিসদের আকীদা এবং মানহাজ কি এক। এখানে আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর যতটুকু অনৈক্য আছে এটাতে কিছু বুঝের তারতম্য আছে, মাসালাগত বুঝের তারতম্য আছে। এই মাসালাগুলো যদি আমরা সালাফদের মতো বুঝি তাহলে কিন্তু ঝামেলা থাকে না। তাহলে মাসালাগত দ্বন্দ্ব করার কোনো সুযোগ আহলে হাদিসদের মধ্যে নাই। যেমন কিছু কিছু বিষয় ইখতিলাফ, আমি এটা বলে শেষ করে দিই। যেমন আপনার প্রশ্ন হলো যে ফেতরা দিব 2.5 কেজি না 3 কেজি, তাই না? এখন যখন আপনি দেখছেন যে কেজির ক্ষেত্রে উলামায়ে কেরাম বলছেন ফেতরা হলো 3 কেজি, একসার সমপরিমাণ কত? 3 কেজি। শুধু একজন দ্বিমত পোষণ করেছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, কিন্তু অন্য সব আলেম বলছেন কয় কেজি? 3 কেজি, না 2.5 কেজির কথা কেউ বলেনি। ইমাম ইবনুল বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন কি 3 কেজি। সৌদি আরবের ফতোয়া বোর্ড বলছেন কি 3 কেজি। সর্বোচ্চ উলামা পরিষদ বলছেন কি 3 কেজি। আলেমরা বলছেন 3 কেজি। তো এখানে তো আর মতনৈক্য হওয়ার সুযোগ থাকলো না। কেন আপনি করবেন? এখানে ঠ্যাং ঢুকাবেন কেন? বুঝেননি কথা? এতে তো ইখতিলাফ করার কোনো সুযোগ থাকলো না। তো আপনি কার ফতোয়া নেবেন? এখন যদি নিজে বলেন যে আমি নিজেই বুঝি, তো সা কি আপনি জন্ম দিয়েছেন? সা কোথাকার মাপ? মদিনার মাপ না এটা? তা আপনি ইখতিলাফ করতে গেলেন কেন? বুঝলেন না মনে হয় কথাটা। বর্তমান যুগের সবচেয়ে বড় মুহাদ্দিস তিনি বলছেন কি 3 কেজি। আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, তিনি এখনো বেঁচে আছেন, কুতুবে সিত্তার হাফিজ। বুঝেন তো, আপনি তো ইখতিলাফ করতে পারেন না এখানে। তো এইটা নিয়ে ইখতিলাফ নাই, আপনি করলেও ভুল করবেন। এটা বিসমিল্লাহ সূরা ফাতিহার অংশ না অংশ না? অংশ। ইখতিলাফ, তাই না? যখন দেখছেন যে উসমানী নুসখাতে বিসমিল্লাহকে সূরা ফাতিহার আয়াত ধরা আছে, তা আপনি ইখতিলাফ করবেন? আর কোনো সুযোগ নাই। সৌদি আরবের নুসখাতে কোরআনের আয়াতটা সূরা ফাতিহার একটা আয়াত দেওয়া আছে না, বিসমিল্লাহির রহমানির রহিম, দেখেন আপনি। তা আপনি ইখতিলাফ করবেন কেন? আর এইটা বুঝলেই হয়ে যায়, বুঝছেন? এগুলো সাধারণ বিষয়। শেষে হ্যাঁ, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম বলেননি তাই? এটা তো হাদিসে আসছে। এটা একটা যুক্তি। যদি আয়াত হয় তাহলে কি জোরে বলতে হবে? জোরে বলতে হবে কেন? এটা দলিল থাকতে জোরে বলার জন্য। আল্লাহ রাসূল, আবু বকর, ওমর রাদিয়াল্লাহু আনহু, উসমান রাদিয়াল্লাহু আনহু তারা পড়েছেন কি আস্তে। বুখারীর হাদিস বর্ণিত হয়েছে। তাহলে কি আস্তে? সূরা ফাতিহার অংশ তো পড়ার সময় কি আস্তে পড়তে হবে। এখানে জয়ীফ হাদিস আছে কিছু, বিসমিল্লাহ জোরে পড়ার, এগুলো জয়ীফ হাদিস, ওগুলো চলবে না। তো এখন যখন আপনি প্রশ্ন করতে যাবেন, যেমন এই ভাই প্রশ্নটা করলেন যেটা, তাহলে কেন আমরা কি পড়ি? জোরে পড়ি না কেন? যেহেতু সূরা ফাতিহার আয়াত। কিন্তু প্রশ্নের উত্তর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম জোরে পড়েন নাই, আমি পড়তে পারবো না। জোরে পড়ার ব্যাপারে যে দলিলগুলো আছে সেটা কি জয়ীফ হাদিস। তাহলে ইখতিলাফ থাকলো না।
এরকম আরো কিছু বিষয় আছে। আপনি সালাফদের দিকে তাকাবেন, আপনি বলবেন যে ভাগে কোরবানি নাকি ইখতিলাফ, গরু 60 ভাগে করা যাবে কি যাবে না, তাই না? আপনি সালাফদের দিকে তাকান, হাদিসটা কি আপনার উপরে নাজিল হয়েছে? না। মানহাজ যেটা, ভাগে কোরবানি করা জায়েজ, দেওয়া যাবে, এই হাদিসটা তো আগে সাহাবেরা আমল করেছেন, তাই না? তারপরে কি তাবেঈরা, উলামায়ে কেরাম। আপনি নিজে তাহকিক করে এখন বলতে পারবেন না এটা চলবে কি চলবে না। আগে তাদের ফতোয়াটা দেখেন। পরিবারের পক্ষ থেকে একটা করে কুরবানি করাটা কি উত্তম, কথা বোঝা গেছে? যদি কেউ না করে 7 জন মিলে ভাগে দিল, এটা কি জায়েজ। আপনি বলবেন তাহলে দলিল, এই হাদিস থেকে কেউ বুঝেননি যে শুধু সফর অবস্থায় চলবে, মুকিম অবস্থায় চলবে না। যদি আপনি এই প্রশ্ন করেন, একটু খেয়াল করেন, এটা ছোট্ট একটা নুকতা আছে এর মধ্যে। যদি আপনি বলেন যে ভাগে কুরবানির দলিল সফর অবস্থায় পাওয়া যায়, তাহলে আপনার কাছে আর একটা প্রশ্ন আসবে যে মুকিম অবস্থায় গরু কুরবানি করার দলিল আছে? বুঝেননি মনে হয় কথাটা? হ্যাঁ, আমি একটু প্যাঁচ লাগাই দিলাম। কিন্তু আপনি যদি প্রশ্ন করেন আমাকে যে এই হাদিসগুলো কোথাকার, সফরের, তাহলে আমি আপনাকে প্রশ্ন করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরাম মুকিম অবস্থায় গরু কুরবানি করেছেন, দলিল দিবেন। তাহলে ওইটাই কি হয়ে যাচ্ছে? এই ফতোয়া থেকেও বুঝেননি। আচ্ছা, তায়াম্মুম কোথা থেকে করতে হবে? পানি না থাকলে সফর অবস্থায়? না না, তায়াম্মুমের আয়াত নাযিল হয়েছে সফরে। তাহলে তায়াম্মুম শুধু সফরেই চলবে? পানি না পাওয়া গেলে আয়াত নাযিল হয়েছে কোথায়? সফরে। কিন্তু বিধানটা কি সব অবস্থাতেই। কিন্তু আপনি কুরবানিটা নিয়ে যাচ্ছেন কোথায়? সফর অবস্থা খাস করছেন না। বুঝতে হবে কিন্তু এইভাবে। আর আমার বুঝ দিয়ে হবে না। আমার বুঝ দিয়ে, এই বুঝটা আপনি যেটা বুঝলেন এটা সফর অবস্থার আমল, এই বুঝটা কি সাহাবীরা বুঝতেন? তাবেঈরা বুঝতেন? তাবেঈরা বুঝতেন? তা আপনি বুঝলেন কেন এখন? এটা হলো ফাহমুস সালাফ। সালাফদের বুঝ লাগবে। কাদের বুঝ? সালাফদের বুঝ লাগবে। আপনি একা বুঝবেন না। আমি শেষে বলি একটা, এরপরেও আলেমে যদি ইখতিলাফ থাকে, আপনারা কি করবেন? বুঝেননি মনে কথা? আপনারা কি বলবেন? আলেমে ইখতিলাফ, আপনারা কি করবেন? খুব কঠিন অবস্থা, যেটা আল্লাহ বলছেন, যেটা কোরআনের আয়াতটা পড়েছি আজকে, ইয়াউমা তাবিয়াজ্জু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। কিয়ামতের মাঠে কিছু মানুষের মুখটা উজ্জ্বল হবে, আর কিছু মানুষের মুখ হবে কি কালো কুৎসিত। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, তাবিয়াজ্জু বুজুহু আহলিস সুন্নাহ ওয়াল জামাআহ। যারা সুন্নাহপন্থী এবং ঐক্যবদ্ধ, তাদের মুখটা কিয়ামতের মাঠে উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহু আহলিল বিদআ ওয়াল ফুরকা। আর যাদের মুখটা কালো কুৎসিত হবে, তারা যারা বেদাতি এবং যারা জামাত থেকে বিভক্ত, তাদের মুখটা কুৎসিত হবে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো আমি একজন, আর একজন জামাত থেকে বিভক্ত থাকলেও জনগণ কখনো বিভক্ত থাকতে পারে না। না, আপনি ঐক্যবদ্ধ থাকেন।
আমি আহলুল হাদিস। কথা বুঝতে পারলেন? আর অনৈক্যের কারণটা বুঝবেন। এত খারাপ একটা জিনিস, এটাকে কুফরি বলা হয়েছে। কি বলা হয়েছে? ধরেন মনে হয় আহলে হাদিসরাই সবাই মিলে যে প্রশ্নই করেছেন আমাকে আহলে হাদিস হিসাবে, আহলে হাদিসরা আমরা একটা ইউনিট, কি ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ, আমরা নিজেরা কখনো বিভক্ত হব না। চেষ্টা চালানো হয়েছে, হচ্ছে যে একসঙ্গে কাজ করার, কিন্তু কেউ এই চেষ্টাকে মেনে নিচ্ছে না। তখন কি করবেন? তাই না? হতে পারে না এরকম? আপনি কে লিখছেন প্রশ্ন আপনি ভালো জানেন, এর মধ্যে অনেক খোঁচা দেওয়া লিখছেন কথা। মনে করেন যে আগামীতে চেষ্টা চলছে যে সোহরাওয়ার্দী উদ্যানে একটা প্রোগ্রাম হবে। কি হবে? প্রোগ্রাম হবে। এই প্রোগ্রামের আয়োজক কে হবে বলেন তো দেখি? আপনারা কেউ হন না। মনে করেন মশিউর ভাই ডাকলে আসবে না, মুজাফফর ডাকলে আসবে না, তো এমন একজন লোক হন যে আহ্বায়ক হবে, তাকে সবাই ডাকবে, সবাই আসবে বলে মনে করেন আপনি? তাহলে কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? সব মানুষ ঐক্যবদ্ধ যে আমরা প্রোগ্রাম করব, সোহরাওয়ার্দী উদ্যানে করব, সবাই বলছে আমরা যাব। প্রোগ্রামটা যখনই আপনি কি করবেন, আয়োজন করা শুরু করবেন, তখনই দেখবেন এক একজনের মত এক এক রকম হয়ে যাবে। এই দোষটা কিন্তু আপনাদের না, দোষ কাদের? আমাদের। আমরা কেউ 1 হাত বেশি বুঝি, কেউ 2 হাত বেশি বুঝি, কেউ 10 হাত বেশি বুঝি, কিন্তু যাদের কারণে ঐক্যবদ্ধ হচ্ছে না তারা কিন্তু কেউ আল্লাহর কাছে পার পাবে না। এই জন্য দোয়া করবেন যে আল্লাহ যেন আমাদের মধ্যে ঐক্য তৈরি করে দেন। আমিন। আল্লাহ যেন আমাদের রহম করেন। একটা দোয়া পড়েন তো, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু ইন্নাকা রাউফুর রহিম। এই শেষ বাক্যটার অর্থ কি জানেন? যারা মুমিন তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো গিল্টি রেখো না। বুঝেন? আমি তাশাহুদে দোয়া করছি কি, ও আলা ইবাদিল্লাহিস সালিহিন, সব যারা সৎ বান্দা তার জন্য দোয়া করলাম, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে তার বিরুদ্ধে করলাম। সালাতের মধ্যে ঠিকই দোয়া করলাম, ও আলা ইবাদিল্লাহিস সালিহিন আছে না, যারাই সৎ বান্দা আল্লাহ তাদের উপরে তুমি রহমত নাজিল করো। আমি দোয়া করলাম, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে কি তার সমালোচনার বিরুদ্ধে করি। মানে আমার মধ্যে কতটা নিফাকি চিন্তা করেন। আল্লাহ যেন আমাদের অন্তরে এরকম খারাপ কিছু তৈরি না করে দেন। আমিন। মহিলাদের খিমারের বিষয়ে স্যার একটু বলতেন যদি। মহিলার খিমার বলতে? খিমার যেটা বলে টিভিতে বা অনলাইনে দেখা যায়, খিমার ছাড়া নাকি সালাত হবে না। ওড়না ছাড়া সালাত হবে না। হ্যাঁ, ওড়না বলতে আপনার মুখমণ্ডল থেকে পা পর্যন্ত গোড়ালি পর্যন্ত রাখতে হয় আর কি, এটা বলছে। চাদর হলে সালাত হবে। পায়ের গোড়ালি ঢাকা জরুরি না। মহিলাদের জন্য পায়ের গোড়ালি ঢাকা, অর্থাৎ পায়ের পাতা, এই যে পাতাটা ঢাকা জরুরি না। সালাত যখন মহিলারা বাহিরে বের হবে তখন মহিলাদের পা তো দূরের কথা, স্যান্ডেলও দেখা যাবে না, জুতাও দেখা যাবে না, হারাম। কিন্তু সালাত যখন পড়বে ঘরে, তাদের জন্য পায়ের পাতা ঢাকাটা জরুরি না। পায়ের পাতা ঢাকা সম্পর্কে যে হাদিসটা আসছে, হাদিসটা জয়ীফ হাদিস নাম্বার 1। আর আমি যে কথা বললাম পায়ের পাতা ঢাকা জরুরি না, এই কথাটাই বলেছেন উলামায়ে কেরাম বেশিরভাগ। ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম আলবানী, শেখ মোহাম্মদ বিন উসাইমিন, তারা বলছেন পায়ের পাতা ঢাকা জরুরি না। তো বাহিরে বের হলে কিন্তু শুধু পা না, কি জুতাও দেখা যাবে না। কিন্তু
বোরকাটা এমন হবে যেন মাটির সাথে কি ছেঁচড়ে যায়। ছেঁচড়ে যাওয়া বুঝেন তো? বোরকাটা এরকম হবে। আর বোরকাটা এই ফুল টুল দিয়ে এইভাবে মার্কা মারা করা যাবে না, ওই ঢঙের বোরকা বানানো যাবে না। যে বোরকা পরলে অটো পুরুষরা তার দিকে তাকা থাকবে, এই বোরকা পরা হারাম। কথা বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ, কি করবেন? সংক্ষিপ্ত যে মুরব্বী উনি রিক্সা চালায় খায়, আজকে আমাদের মসজিদে আসছিল না, রিক্সাটা নিয়ে গেছে চলে গেছে। যে যা পারে একটু সহযোগিতা করেছে। তাই নাকি? কান্দতেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখছেন কি অবস্থা? এই বয়স্ক মানুষ রিক্সা চালাতেন, মানে সালাত পড়তে আসছে, রিক্সাটাকে নিয়ে চলে গেছে। তো আপনারা এই মানুষটার জন্য একটা রিক্সার ব্যবস্থা করে দেবেন আপনারা। কথা বুঝতে পারলেন? আপনার বাসা কোথায়? ভাদাইল? আচ্ছা আচ্ছা, সাধু মার্কেট। তো ওনার জন্য যেহেতু আপনাকে দেখেন পাওয়া যায় কিনা, চেষ্টা করেন। চোরে নেওয়া গেছে, ও তো ভাঙড়িতে বিক্রি টিক্রি করে দিবে। আপনাদের কাছে একটা আবেদন করলাম, আপনারা দেখেন কিছু দিতে পারেন কিনা এই মানুষটাকে।